আমি এসেছি আপনাদের মহব্বতে এসেছি, আপনাদের মহব্বতে। এখানে যারা আছেন তাদের মহব্বতে, যারা মহব্বতে এখানে এসেছেন তাদের মহব্বতে আপনি এসেছেন। বাকিরা আল্লাহ আলেম, ওনাদের আপনাদের কাছে এখন সিদ্দিক আকবর রাসূলের কাছে গেলেন, দেখলেন যে রাসূল পরিষ্কার, এখানে মাকড়সার জাল বিভিন্ন ধরনের আবর্জনা ওই ব্যাগের মধ্যে। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এখন যাবেন না, একটু অপেক্ষা করুন, আমি আগে পরিষ্কার করি। সিদ্দিক আকবরকে পরিষ্কার করলেন। আপনারা জানেন, পরিষ্কার করার পর সিদ্দিক আকবর দেখলেন যে রাসূলের মধ্যে সেগুলো দেখতেন, সেগুলো কি দেখতেন। সিদ্দিক আকবরের উপস্থিতি হলো না, এগুলো সাথে করতেন, কিসের করতেন? সিদ্দিক আকবর নিজের কাপড় মুবারক ছেড়ে শুরু করে দিলেন, কাপড় নিয়ে নিয়ে টুকরা করে ফেলে গর্তের মধ্যে রেখে দিলেন, গর্তগুলো আগুন করে দিলেন, বন্ধ করে দিলেন। তখন একটা গর্ত কি থাকে বন্ধ করা আর কোন কাপড়। সিদ্দিক আকবর নিজের পায়ে মুড়ি, নিজের পায়ে মুড়ি ওই গর্তের মধ্যে দিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদ নিয়ে আসেন। আমার রাসূল ভিতরে মসজিদ নিয়ে গেলেন। আল্লাহ রাসূল ভিতরে মসজিদ নিয়ে যাওয়ার পরে সিদ্দিক আকবরের মোবাইল, সিদ্দিক আকবরের মুবারকের মধ্যে মাথা মুবারক রেখে আল্লাহ রাসূল আরাম করছেন, কি করছেন? আরাম করছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখেন কিছুক্ষণের মধ্যে যেন আমার রাসূলের চোখ মুবারক বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল হয়তো ঘুমের মধ্যে আছেন, কিসের মধ্যে আছেন? সিদ্দিক আকবর পেরেশানি। আল্লাহ রাসূল ঘুমের মধ্যে আছেন, কিন্তু কিছুক্ষণ পরে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে কি যেন কামড় দিল। কি যেন? সিদ্দিক আকবর কামড় একটু করে সরালেন, সরানোর সাথে সাথে একটা সাপ বের হয়ে গেল। একটা সাপ কিছুক্ষণ দেখলো, দেখার পরে সাপটা আবার চলে গেল গর্তের মধ্যে। সিদ্দিক আকবর আবার ফাঁকি দিল সেখানে। বিষক্রিয়া সিদ্দিক আকবরের শরীরের মধ্যে চলতে লাগলো। বিষের খাবার তো বেশি, বিষের জন্য সিদ্দিক আকবরের সারা শরীর কালো হয়ে গেল, চোখে টক 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 পানি পড়তে লাগলো। হঠাৎ করে একটা পানির ফোঁটা, একটা চোখের পানির ফোঁটা আমার রাসূলের চেহারায় আমাদের মধ্যে পড়ে গেল। আল্লাহ রাসূল চোখ মুবারক খুলে নিলেন। ও সিদ্দিক, তোমার চোখের বন্ধ হয়ে গেল। সিদ্দিক আকবরের মতো পুনরায় সুস্থ হয়ে গেলেন। আমার আগে ব্যবস্থা করেন, আপনি সেটা করলেন না কেন? বিষগুলোকে আপনি হজম করার কেন চেষ্টা করলেন? সিদ্দিক আকবর সারা বিশ্বের মুসলমানদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। ও দুনিয়ার মুসলমানরা আজকে থেকে শিক্ষা নিয়ে রাখুন, আমি সিদ্দিক আকবর তোমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি। নবীর ইশকের মধ্যে, নবীর খেদমতের মধ্যে, নবীর প্রেমের মধ্যে নিজের জীবন বিসর্জন হয়ে যেতে পারবে, কিন্তু নবীর খেদমতে বিন্দুমাত্র ত্রুটি করা যাবে না। আমার নবী ঘুমের মধ্যে রয়েছেন, ঘুম থেকে ডাকানো এটা রাসূলের সারা কিয়ামতে। সিদ্দিক আকবর জীবন দিতে রাজি আছে, কিন্তু নবীর সামনে কিয়ামতি করতে রাজি না। গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए या रह जाए, कुछ परवाह नहीं करते। सारा दुनिया সিদ্দিক আকবর আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে নবীর প্রেম এক নাম্বার, নবীর প্রেম এক নাম্বার। সেই জন্য রবিউল আউয়াল শরীফ আমাদের মধ্যে যখন চলে আসলো, আমাদের ঈমানের বাগানের মধ্যে এখন বসন্তের বাতাস লেগে গেছে। সুন্নিরা
শীতকালের মধ্যে শীতকালের পাতায় এই গাছের মধ্যে যখন পাতা থাকে না চারিদিকে রোদ থাকে, কিন্তু বসন্তের দক্ষিণ হাওয়া লাগার সাথে সাথে গাছগুলো যেমন ফুলে ফলে একেবারে ভরপুর হয়ে যায়, নতুন নতুন পদ্ম পূর্ণ যেমন গাছগুলো লাগানগুলো সুশোভিত হয়, রবিউল আউয়াল আসলে সুন্নিদের ঈমানগুলো সুভাবে হয়ে যায়। রবিউল আউয়াল এসেছে, আমরা ইনশাআল্লাহ দুরূদ করতে রাজি আছি না? রবিউল আউয়ালের তারিখ আপনারা এই দিনগুলোকে মহব্বতের সাথে গ্রহণ করবেন। অগ্নিদেরকে মানে রবিউল আউয়াল করতে রবিউল আউয়াল তারপরে তো এখানে এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ সুন্দর দিলাম মাহফিল হবে, অসুস্থ দিলাম মাহফিল, দিনের বেলা কাজকর্ম, রাতের বেলা দিলাম মাহফিল দিয়ে রসুল তাআলা স্মরণ করবো। সুবহানাল্লাহ। আমরা সবাই জ্বলতে যাব, লাখো দরুদ সালাম দেব, দয়াল নবীজি আগমনে খুশির গান গেয়ে যাব, খুশির গান গেয়ে যাব, আমরা সবাই লাখো দরুদ সালাম দেব, দয়াল নবীজি আগমনে খুশির গান গেয়ে যাব, খুশির গান গেয়ে যাব, আমরা সবাই যাব, লাখো দরুদ সালাম দেব, দয়াল নবীজি আগমনে খুশির গান গেয়ে যাব, খুশির গান গেয়ে যাব। সুবহানাল্লাহ। আগামীকাল আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থা করা এবং ট্রাস্টের কমিটির ব্যবস্থা করা। আমাদের আগামীকাল জমিয়তুল পাড়া থেকে 2টা এখান থেকে রওনা হবে, আপনারা সবাই মিলে আমাদের জুলুস 3টা সাড়ে 3টা থেকে ইনশাআল্লাহ জমিয়তুল পাড়া থেকে বের হবে স্বাগত জুলুস। এখন স্বাগত জুলুস আর জুলুস নাই, স্বাগত জুলুস যেটা হয় সেটা হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জুলুস, সেখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। আমি অনুরোধ করবো কালকে যারা সুযোগ পাবেন স্বাগত জুলুসকে কেন্দ্র করে আপনারা 2টার দিকে আমাদের এখানে আমার জায়গা রয়েছে, আমাদের জায়গা রয়েছে, আপনারা আমাদের এই এখানে জমায়েত হয়ে বাজারের মধ্যে জমায়েত হয়ে এখান থেকে এক্সেল রুট হয়ে আপনারা সবাই একসাথে যাবেন। আমি সকলের পক্ষে দাওয়াত দিচ্ছি, আপনারা অবশ্যই আগামীকাল আমাদের স্বাগত জুলুসের মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এবং বারে রবিউল আউয়াল জুলুসের দাওয়াত দেওয়া হয় না, বারে রবিউল আউয়ালের জুলুসের দাওয়াত দেব না, এটা আমাদের ঈমানের উপর। যখন ফুল ফুটে যায় মৌমাছি এমনি এমনি আসবে, ফুল ফুটলে বাজারে মৌমাছি এমনি এমনি আসবে, মৌমাছিকে ডাকতে হবে না। বারে রবিউল আউয়াল জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাঠের মধ্যে ফুল ফুটে, আর সুন্নি আশিকরা সেখানে মধ্যে যাওয়ার জন্য ঈমানের মতো, আমলের মতো, ইখলাসের মতো, মুহাব্বতের মতো এগুলো নেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে উড়ে 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 লাখে 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 মানুষ জামিয়ার মধ্যে একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা অনেক বেশি আশাবাদী। আমাদের হুজুর কেবলা আলম হুজুর সৈয়দ মোহাম্মদ সৈয়দুল মুর্শিদিন মাওলাই মানজারি সৈয়দ মোহাম্মদ বাকির শাহ মাদ্রাসুল আলিম সদাতে ইনশাআল্লাহ এই বছর জশ্ন জুলুস হবে। সুবহানাল্লাহ। আমরা আশা করছি এবারে জশ্ন জুলুস বিগত জশ্ন জুলুসগুলো রেকর্ডকে ভেঙে দেবে। বলেন না ইনশাআল্লাহ? আমরা বলেন ইনশাআল্লাহ। যত মাদানী ঘুরতে আসুন জশ্ন জুলুস করতে আপনারা রাজি আছেন না? আমাদেরকে মনে দিতে পারবে? আর আমরাও আশা রাখছি সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকার আশা করি আমাদের এই জশ্নে জুলুসকে ওরা সরকারি যত সরকারের কার্যক্রম পেলে
এবং সারা বাংলাদেশের মধ্যে হবে জাতীয়ভাবে ঈদ মিলাদুন নবী বছরের হিসাবে পালিত হবে, জাতীয়ভাবে হিসাবে পালিত হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের মহব্বত দান করে যাচ্ছেন। ঈদ মিলাদুন নবী, ঘরে ঘরে ঈদ মিলাদুন নবী, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঈদ মিলাদুন নবীর মাহফিল বসিয়ে, আসর বসিয়ে, নবীর সিরাত শুনে, আমার নবীর জীবনে শুনে, আমার রাসূলের হাদিস মুবারক কোরআন শুনে, আমার রাসূলের নাতে রাসূল শুনে, আল্লাহর রাসূলের প্রশংসা শুনে শুনে আমাদের জীবনগুলোকে সুন্দর করা, আমাদের ঈমানগুলোকে মজবুত করা, তাদের তৌফিক দান করুন ইনশাআল্লাহ। সালাতু আলা রাসূলিল্লাহ আলাইকুম সালাম ইনশাআল্লাহ আমাদের জীবন দেয়া হবে। এই মাসের প্রথম তারিখ মিলাদুল ফজরের উপর একটি শাওয়ালিল্লাহ মুহাদ্দিস দেলবি আপনাদের হযরত শাহ আব্দুল রহিম মুহাদ্দিস দেলবি উনি প্রত্যেক বছর বড় বড় প্রতিযোগিতা করে ঈদ মিলাদুন নবী করতেন। প্রত্যেক বছর পারে জানি ঈদ মিলাদুন নবী পাঁচশো মুজাফফর এখন থেকে মুহাদ্দিস শরীফের আগের মানুষ উনি ঈদ মিলাদুন নবী করতেন। পুরা শহরের মধ্যে শহরের মানুষকে খাওয়াবেন, শত শত মহিষ জড়ে করে আর অনুষ্ঠান ভাবে এলাকার মধ্যে শহরের মধ্যে যত বিখ্যাত বিখ্যাত আলেম আছেন তাদেরকে দাওয়াত করে আনতেন, তাদেরকে হাদিয়াও দিতেন, তাদেরকে দিয়ে আল্লাহ রাসূলের সম্মান, আল্লাহ রাসূলের সিরাত, আল্লাহ রাসূলের হাদিসগুলো বর্ণনা করে করে মানুষদেরকে শোনাতেন। বাদশা মুজাফফর ওই মাহফিলগুলোর মধ্যে সভাপতি হতেন। সুবহানাল্লাহ। শাহ আব্দুল রহিম রহমাতুল্লাহ আলাইহি বলে প্রত্যেক বছর ঈদ মিলাদুন নবী করতেন। কি করতেন? কিন্তু এক সময় যাইতে যাইতে ওনার সম্পদের মধ্যে খুব সংখ্যার নাই, টাকা পয়সা অনেকে মনে করে যে আমার টাকা পয়সা সব চলে গেছে, টাকা পয়সা নাই, নিশ্চয় আল্লাহ আমাকে পছন্দ করেন না। এটা মনে করবেন না। আপনার এটাও মনে করবেন না যাদের অনেক টাকা পয়সা আছে তারা এটা মনে করবেন না আল্লাহ হয়তো আমাকে বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে আমাদের বেশি টাকা পয়সা না। সম্পদ টাকা এটার মধ্যে ফজিলত আছে, ফজিলত আছে। সম্পদ না টাকা এটার মধ্যে ফজিলত আছে, ফজিলত আছে। কোন অবস্থায় সম্পদ যখন আল্লাহ আপনাকে বেশি দেবেন তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, দান সদকা করতে হবে। আর যখন আপনি সম্পদ খারাপ হয়ে যাবেন, টাকা পয়সা কমে যাবে, তখন সবর করতে হবে, সবর করতে হবে, ধৈর্য আদায় করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ কোন অবস্থায় আপনাকে পরীক্ষা নিচ্ছেন, কোন অবস্থায় আল্লাহর উপর আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। কারণ আমাদেরকে বান্দাদের খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তো দিনের মধ্যে গুনাহ আল্লাহ করতে গেলে সেটা করতে রাখতে ঈমান রাখতে হবে। যাই হোক, তোমার সম্পদ তোমার শেষ, তখন মিলাদুন নবী করতে পারতেছে না। ওই ওনার আহবাব যারা রয়েছেন, মহব্বতের মানুষ যারা রয়েছেন, তাদেরকে বলেন তোমরা মসজিদ আমার করে এসো, আমি রাসূলের মিলাদ করবো। রাসূলের কি করবো? আমাদের কিন্তু মিলাদটাকে আমরা মিলাদুন নবীর মাহফিলকে আমরা অনেক জায়গার মধ্যে দেখতেছি ভিন্নভাবে। মিলাদুন নবীর মাহফিলের যে মূল ছিল সেটাকে দূর করে দিয়েছে। আমরা যদি খানা পিনা দেখ ম্যাক এগুলো নিয়ে ব্যস্ত, মেহমান একটা আসে ওকে নিয়ে 10 জন এদিকে যায়, 20 জন ওদিকে যায়, কিংবা দেখা হবে মানুষ আসে দলের মানুষ, নেতা নেতা অমুক সমুক এগুলো নিয়ে ঘোরাঘুরি থাকি। এটার নাম মিলাদ নয়। আপনারা আমাকে যেরকম ভাবে দেন এটাকে মিলাদ বলে না। মিলাদের সিস্টেম আছে, আমি অনুরোধ করবো আমার এখানে জিম্মাদার ভাইয়া রয়েছে, বর্ষবন্দির ভাইয়া রয়েছে, এগুলো পরিবার মধ্যে নিয়ে আসতে হবে। আপনাকে নির্দিষ্ট একটা ভোটারের সময় নির্ধারণ করবেন, সেখানে একজন আলেমীদিন অথবা একাধিক আলেমীদিন আসবেন, আপনারা সবাই সেখানে বসবেন, বসে একজন আলেমীদিন আমার রাসূলের সিরাত বলবেন, আমার রাসূলের জীবনী বলবেন, আমার রাসূলের সম্মান বলবেন, আমার রাসূলের নাম মুস্তাফা বলবেন। বাকিরা যারা করতে জানেন না, যারা এলম নাই, আমল নাই, যাদের কাছে নবীর সিরাত সম্বন্ধে কোনো জ্ঞান নাই, তারা আলেমের কথাগুলো শুনবেন, আলেমের কথাগুলো শুনবেন, শোনার পরে একেবারে সবাই একসাথে মিলাদ নিয়ম করবেন, মিলাদ নিয়ম করবেন।
তারপর সিন্ধু তরুণ যা কিছু আয়োজন করেছেন সেগুলো থেকে কিছু সামনে রেখে ফাতিহা দেবেন। ফাতিহা দেওয়ার পরে মোনাজাত করবেন। মোনাজাত করে সমস্ত আম্বিয়া کرام, সমস্ত সাহাবায়ে کرام, সমস্ত মুমিন মুসলমানদের উপর আপনি তবে সালাম ওয়াসাই করবেন। তারপর সকলে একসাথে বসে খাবার গ্রহণ করবেন। এটার নাম মিলাদ। এটার নাম কি? এখন আপনারা মিলাদুন নবী নাম দেন, মাগরিবের পরে সুরা টাকা লাগাবে, সামনে মুসল্লি দর্শন রাতে তখন আপনারা উজুসারা খালাম সারা মাথার মধ্যে চোখেলায় কিচ্ছু নাই, রাস্তার আশেপাশে দাঁড়িয়ে থাকেন যে এখন তো দোকান মুক্ত আসছে, মাহফিল শেষ হয়ে যাবে। এমনি মাহফিলের মধ্যে মানুষ 500 জন ইয়া নবী সালাম আলাইকা বলার পরে মানুষ 1000 জন। কোটি মানুষ থেকে করেছে 500টা, হঠাৎ করে মানুষ 1000, কত করে ভুল করবে? একটা থেকে কথা বলে দেয় দুইটা করো। আবার অনেক সময় দেখা যায় যে সমস্ত মুসল্লিরা, যে সমস্ত মুমিন মুসলমানরা সংখ্যা থেকে বসে আছে তারা বিরিয়ানি খায় না, দলের তারা পায় না, ওই বাইরে মানুষ নিয়ে চলে যায়। আপনারা তো একটা দুটো তিনটা মাহফিল করেন, আমরা তো মিলাদুন নবীতে মাসের মধ্যে অন্তত 20-30টা মাহফিলের মধ্যে হাজির দেওয়ার সুযোগ হচ্ছে। সুতরাং আপনাদের থেকে অভিজ্ঞতা আমার বেশি, আমি অভিজ্ঞতা থেকে বলছি দেখা গেল। কিন্তু এটার নাম মিলাদ, বরং সেগুলো মিলাদুন নবীর সাথে মিলাদ নবী। আপনারা সবাই নির্দিষ্ট দেন, না হলে আমাদের 8টা থেকে 10টা পর্যন্ত মিলাদ মানে রসুলের আলোচনা, রসুলের সম্মান, রসুলের নাম, মিলাদ, কিয়াম, জিকির, আজকার, মোনাজাত, এগুলো মিলাদ। আপনারা সবাই মিলে আসবেন, সবাই মিলে একসাথে মিলাদ শেষ পর্যন্ত থাকবেন, তা করতে বলুন। আপনারা একটু সূক্ষ্মভাবে একটু খেয়াল করে দেখেন, একজন মুমিন মুসলমান বাড়ির মধ্যে থেকে রাতে 11টা পর্যন্ত বসে রাখলো, আপনি তাকে রাতে 12টা বাজে গিয়ে পেটের খবর দেন। আর একজন মানুষ আপনার পরিচিত এসেছে, মাত্র এসেছে, ওকে নিয়ে আপনি সুন্দর করে হাওয়া দিলেন, তাহলে আপনার কি এটা কি এটাকে মানবিক পর্যায়ে করেন? হ্যাঁ, আপনি যদি এরকম খাওয়ানোর জন্য বেশি উৎসুক থাকেন, তার আগে যারা ভোটে এসেছে তারা ভোটে দেখাবে, যারা ভোটে এসেছে তারা ভোটে দেখাবে, যারা শেষ এসেছে তারা শেষে হবে। মানুষ কোনো করে আপনারা মার্কেট থেকে 11টা পর্যন্ত বসে রাখবে, তারপর খবর দেবেন, আর যতক্ষণ আসবে আর কে চলে যাবে, দাম আসবে, কে চলে যাবে। আমরা সব জায়গার মধ্যে এটা দেখতেছি। আপনারা জানেন আমি কথা বলতে কখনো কয়েক পাইনি, আমি বলছি আমার কাছে বলা সত্য বলা, যদি আমার শেষ জীবন, আমার আশীর্বাদের একটা জীবন আছে। আপনারা যে জানেন কি জানেন না আমি জানি না, এখানে এলাকার মধ্যে যতগুলো মাহফিল করেছি জিজ্ঞেস করে আমি কোনো মাহফিলের কখনো টাকা আয় যায়, আমি মাহফিল শেষ করে তারপর টাকা আয়, মাহফিলের আগে টাকা পাবো আমি নিজের তৈরিদের জন্য আমি নিষিদ্ধ করে দিচ্ছি। আমার সামনে টাকা করে আমি কিভাবে টাকা পাবো? আমি মাহফিল শেষ করে তারপর টাকা পাবো, তাতে একটা হলে একটা, দুইটা হলে দুইটা, এমন মাহফিল আমি গেছি প্রমাণ করতে হয় আমাকে ব্যাংক দিয়েছে কয়েকটা মাহফিল শেষ করে দুইটা, ওই দুইটা বাজে আরেকটা বাজে গিয়ে আমি টাকা পাচ্ছি। কারণ আমার চোখ যেটা আমার দৃষ্টির মধ্যে আমার যেটা মাহফিল সেটা আমি নিজে প্রভাবের মধ্যে আমি বিশ্লেষণ করতে পারি না। সেই জন্য আমি আমার বাইরেকে অনুরোধ করবো, এই বছর যখন আপনারা মিলাদুন নবী করবেন, সময় আপনি ক্রিকেট একটা দুটা পর্যন্ত করার কোনো দরকার নাই, নির্দিষ্ট সময়ের মধ্যে আমি অনুরোধ করবো, রাতের 11টা 12টা আগে মাহফিল শেষ করবেন, 12টার পরে যেন কোনো মাহফিল না হয়। কারণ এখানে অনেক মানুষ মহব্বতের কারণে বসে থাকে, কিন্তু তাদের দিকের কারণে আবার দৈনন্দিন কাজের মধ্যে যেতে হয়, তারা রোদের মধ্যে বৃষ্টির মধ্যে কঠিন পরিশ্রম করে। এখন আপনি হয়তো আমাকে আমার পক্ষে ফতোয়া লাগাবেন, একদিনে আর কি হবে না, একদিনে কি হবে না, কিচ্ছু হবে না। একদিন আপনি ওদেরকে বুজুর্গ বানিয়ে দিতে পারবেন না, আবার একদিন আপনি তাদেরকে কিছু ক্ষতি করতে পারবেন না। সেই জন্য এমন ভাবে করবেন যেন আমরা কোনো সমালোচনার মধ্যে রাখবো, সমালোচনার মধ্যে রাখবো, মাহফিলের দায়িত্ব যেন নির্ধারিত থাকবে।
এরকম বিধিনিষেধ যদি আমরা যদি নিজেদের মধ্যে যদি আমরা সতর্ক রাখি, বাহির থেকে কোনো বিধিনিষেধ আমাদের উপর দিতে হবে না, দেওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। সুতরাং নিজেদের সতর্কতা আমরা নিজেরাই গ্রহণ করবো। মিলাদ মানে যেখানে মিলাদে যাবেন সেখানে আগে হুজুরের রিওয়াজ করতেছেন, সেখান থেকে একটা হাদিস শোনার চেষ্টা করবেন, কিছু করে জিকির করার চেষ্টা করবেন, একটা নবীর নামে রসুল মুখে মুখে বলার চেষ্টা করবেন। এখন মিলাদুন নবীর মানে শুধু উৎসব বানায় বলে হবে না, মিলাদুন নবীটা উচ্চ পর্যায়ের একটা আমল। সুবহানাল্লাহ। সেই আমল আপনাকে শুধু জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ রসুলের দ্বীনে আপনার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই শব্দটাকে মুহাদ্দিসদের রহমাতুল্লাহ বলছিলাম, উনি ভাইদেরকে ডাকলেন, সবাইকে বসালেন, আমার রসুল মিলাদ করতেছে। রসুল কিভাবে দুনিয়ার মধ্যে আসলে বিশেষ করে পৌঁছে যায় ওইখানে আমার রসুলের সব কিছুর বর্ণনা আছে। রসুলের ওই মিলাদের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে মিলাদ কিভাবে জানেন, একজন করবেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের মিলাদ করে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে রসুলের মিলাদের নামে রসুল গুলো করে, রসুলের গুলো করে মিলাদ শরীফ করে গেল। সবগুলো শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে আপনি রহমতুল্লাহ বলছেন যে বাবা, আজকে আমি আপনাদের জন্য বিশেষ কিছু হানাফিদের ব্যবস্থা করতে পারি নাই, আমার হাত একটু তঙ্গি চলতেছে, আমার একটু অভাব করতেছে, আমি আপনাদের জন্য বিশেষ সনামনা করছি। এগুলা সনামত করছি, আপনারা এগুলো গ্রহণ করেন। প্রত্যেকে বলতেছে আপনি তো গুরু হিসেবে যা করেছেন তাতে আমরা খুশি, আমরা তো গুরুদের জন্য আসি নাই, আমরা রসুলের মহাব্বতের মিলাদের মধ্যে এসেছি। সবাইকে খবরগুলা দিয়ে কিন্তু নিজের অন্তরের মধ্যে একটু কি লাগতেছে, খারাপ লাগতেছে যে আমি প্রত্যেক বছরের পেশান সম্পদের সাথে এত বেশি টাকা পয়সা খরচ করে আমি মিলাদ করি, কিন্তু রসুল তো আমার টাকা পয়সা নাই, আমি বেশি মিলাদ করতে পারলাম না, মানুষদেরকে খারাপ না দিতে পারলাম না, অন্তরের মধ্যে কষ্ট নিয়ে উনি রাতে বলে গেল, মনে মনে একটু কষ্ট। আমার কামলিওয়ালা নবী শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেওবন্দকে ডাকতেছেন, ও আব্দুর রহিম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি পাঠিয়েছি। ও আব্দুর রহিম, তোমার মন কালো কেন, মন কালো কেন, মন ভালো নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর ধরে নবীর যুগে বাজার থেকে মিলাদুন নবী করতাম, মানুষদেরকে খাওয়াতাম, জিয়ারত করতাম। ইয়া রাসূলুল্লাহ, এই বছর আমার টাকা পয়সা নেই, তেমন কিছু করতে পারি না, সামান্য সারাদিন দিয়ে মিলাদুন নবী করেছি, অল্প টাকা দিয়ে মিলাদুন নবী করেছি, সেই জন্য আমার অন্তরের মধ্যে জানা আপনি নবীর জন্য কেন আমি পরম নাজমানের আয়োজন করতে পারি না। ও আব্দুর রহিম, জানা আমার দরকার নেই, কষ্ট আমার দরকার নাই, দেখো দেখো তোমার মিলাদুন নবী আজকে কত বেশি মঙ্গল হয়েছে, কত বেশি সুন্দর হয়েছে, তোমার তাবরুকগুলো কত বেশি বরকত মণ্ডিত হয়েছে, শুধু তোমার মজলিসের মানুষগুলো তবরুক পায় না, আমি রাসূলের জন্য আল্লাহর পক্ষ থেকে তোমার তবরুকগুলো বানিয়ে দেওয়া হয়েছে। আপনারা কি দেখো, আমি সাহাবীগুলো খাচ্ছি, সুবহানাল্লাহ। এই বলতেছেন সেদিন থেকে আমার আব্বা আব্দুলকে মাতাদেরকে বলে দিলেন, ঘোষণা করে দিলেন যে বাবারা যদি দিকে যাবে যায় আল্লাহ রসুলের মিলাদ করতে কখনো অলসতা করা যাবে না। নিজের জীবন, নিজের জীবনের অর্জনের উপার্জনের একটি অংশ রসুলের মিলাদের জন্য খরচ করবেন, নিয়ম করবেন। কাজে কাজে যাবেন না, জমিতে যাওয়ার সময় অন্তর্ভুক্তের 10টা চকলেটের মতো নিয়ে যাবেন। 10টা চকলেট নিতে পারবেন না, 10 টাকা দিয়েও 10টা চকলেট পাওয়া যায়, 20 টাকা দিয়েও 10টা চকলেট পাওয়া যায়। চকলেটের মধ্যে চকলেট নিয়ে যাবেন, আপনি 10 জনকে 10টা চকলেট দেবেন। আর মানুষ গরমের মধ্যে যখন জুলুস করে আসে তখন চকলেট গুলো ডালে দিতে হবে, আরাম লাগে। আপনাকে বলতে হবে না ভাই আমাকে একটু দোয়া করিও, না, ওদের মধ্যে যাবে যে সব তখন আপনার জন্য দোয়া হয়ে যাবে। 10টা চকলেট নিয়ে যাবেন, খাইতে হয় এরকম জিনিস। যাদের পানি দেওয়ার ক্ষমতা নাই, বাড়ি থেকে নলকূপ থেকে 1-2 লিটার পানির বোতল করে নিয়ে যাবেন। যখন মানুষ বিপদে টাকা হবে তাদেরকে বলবেন ভাই একটু পানি খান, একটু পানি খান। এটা আল্লাহ
সাথে সবটা ভিডিও কবুল করে নেব সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মহব্বতের মধ্যে থাকার তৌফিক দান করুন। আল্লাহ হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ জিলানীউল্লাহ ইমাম শাহ আহমদ রাজা খান বাজরত দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির নামে আমাদের ভাইয়ের আজকে 12তম মাহফিল করতেছে এক যুবতী। এই সম্মেলনটা এখানে হয়েছে সূর্য যেমন এই রাতের অন্ধকার থাকতে পারে না, সেখানে আল্লাহ থাকবে সেখানে বাতিল থাকতে পারবে না, বলেন না সেখানে আল্লাহ থাকবে সেখানে বাতিল থাকতে পারবে না। দাবি করি আমরা সুন্নি মুসলমান, দাবি করি আমরা সুন্নি মুসলমান, সে দাবির দাতায় আমার, সে দাবির দাতায় আমার আহমদ রেজা। দাবি করি আমরা সুন্নি মুসলমান, দাবি করি আমরা সুন্নি মুসলমান। তিনি নবীর দুলারা আলী চোখের তারা, হাসনাইনের প্যারা তিনি রোজে পাকের জান। দাবি করি আমরা সুন্নি মুসলমান, দাবি করি আমরা সুন্নি মুসলমান। আজকে আমরা শুনে বলার সুযোগ পাচ্ছি, এটা আমাদের আমার প্রতীক বিষয় দেয়ালে রাখতেন। ২,৫০০-এর বেশি অনেক কিতাব লিখেছেন। এলমের মধ্যে এমন ছিলেন যে এলম থেকে ওনার এশকের উসুলটা বেশি ছিল। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী, আমরা তাদেরকে মহানবী, তাদের পরে একজন আলেম আবার আশরাফ আলী থানভী সাহেব। ওনার কাছে একদিন ওনার একজন ছাত্র তাই জিজ্ঞেস করতে বললে, হুজুর আহমদ রেজা সম্বন্ধে আপনার কি অভিমত? আহমদ রেজা নাম বলতেছে শুধু আহমদ রেজা। তখন আশরাফ আলী থানভী বলতেছে ওনার ছাত্রকে, সাবধান, তুমি শুধু আহমদ রেজা কেন বলেছ? ওনার তো একটা রকম আছে, ওনার তো একটা উপাধি দিতে পারতে, তুমি তো বলতে পারতে মাওলানা আহমদ রেজা নাম বলতে পারতে, তুমি তো আলাদা করতে পারতে, তুমি নাম করে দেখেছো তুমি কেন করে তোমার নামের সাথে ছাত্র অভাব। হয়তো হুজুর আলহামদের প্রতি আপনার এত মহাব্বত কেন? আলহামদুলিল্লাহ তো আপনাকে কাফের হিসেবে খেতে দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদেরকে কাফের বলে বলছে, এই তোমরা শোনো, আলহামদুলিল্লাহ আমাদেরকে কাফের ফতোয়া দিয়েছে যে দুনিয়ার কোনো মামলার জন্য নয়, উনি আমাদেরকে কাফের ফতোয়া দিয়েছে যে এই কারণে, কারণ তিনি আমাদেরকে নবীর প্রেমে গুস্তাখিকারী, আমাদেরকে নবীর সাথে বিয়াদবি করেছে, আমাদেরকে বিয়াদব বলে করে, সেই জন্য আমাদেরকে কাফের বলেছে। তোমরা আল্লাহর সম্বন্ধে কি বলো? আমি আসলে কারণে বলছি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নবীর প্রেমে ওনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সম্বন্ধে শাস্ত্রান্তে বক্তব্য আল্লাহর যে প্রচন্ড মানের আশিক রাসূল ছিলেন, ওনার আশিক রাসূল ওনার যে সালাম নাবি কে মুস্তাফা আলাইহি মুহাম্মদ সালাম শমনায়ে তসলিম হিদায়াত আলাইহি সালাম। আপনি আমার সুন্নতের কথা বলছি না, আমি আমাদের মহান যারা রয়েছেন তাদের আলেমের কথা বলছি। ওনাদের আলেমরা বলছেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য শুধু এই যে মুস্তাফা আলাইহি সালাম শমনায়ে তসলিম হিদায়াত আলাইহি সালাম, এই সালামের মধ্যে দিনার রাসূলকে যেভাবে সালাম দিয়েছেন, এই মুহাম্মদের কারণে উনি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম উচ্চ মানের আশিকের সাথে পৌঁছার আলাদা আজিমুল বরকত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সাথে এশকে রাসূলের ওনার অন্তরের মধ্যে ভরপুর ছিলেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, আমি যখন কিয়ামতের ময়দানে উঠবো তখন ফেরেশতারা আমাকে ডাকবেন, ও আল্লাহর এদিকে আসেন, এদিকে আসেন। দুনিয়ার মধ্যে তাদের মুস্তাফা তাআলা রহমত করেছেন, এখন হাসরের ময়দানের মধ্যে একটু আল্লাহর সালাম আলাদা করেন, মুস্তাফা তাআলা রহমত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ
করছেন আমরা নদীর কিরাত করে দেব যাতে তোমাদের তাতে কার কি লাগবে কিন্তু আমরা জানি না আল্লাহ সুন্দর করে নাতি কামের মধ্যে রেখেছেন आगे हो जाए अदू चल कर मगर को ऐसा दिल में जब तक दिल है दम में जब तक दिल में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे আল্লাহ বলছেন আমাদের শুকর আল্লাহ মিনাতুল্লাহ শুকর নবী শুকর যারা রয়েছে তোমরা নিজেদের কমালে নিজেরা বেসারটা হয়ে যাও কিন্তু আমি আল্লাহ আমার যতক্ষণ পর্যন্ত দমনের রক্তে প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস প্রশ্বাস চলবে আমি আমার নবীর জিকির করতেই থাকবো আল্লাহ আমাদেরকে একটা জিনিস শিখিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ ইমান আল্লাহ ইমান ইল্লাল্লাহ মুহাম্মাদাল্লাহ যে নবীর প্রেমসা ইমানদার হয়ে যাবে আপনি ছোট নামাজি ছোট রোজাদার আপনি ছোট আমলদার আপনার আমল এক পাল্লাই কিন্তু ইমান না থাকলে আপনার আমলটা পরিপূর্ণ হবে না ইংরেজরা বাংলা ইহুদিরা খ্রিস্টানরা বিভিন্ন এজেন্ট সৃষ্টি করে বারবার আমাদের ইমানটাকে শুরু করতে চেয়েছে কি শুরু করতে চেয়েছে ইমান শুরুর বিভিন্ন পর্যায়ে ছিল তখন এসে তারা মতবাদ ছড়িয়ে দিল আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কখনো মতবাদ ছড়িয়ে দিল যে আল্লাহ রাসূল এলমে গায়েব জানে না কখনো তারা মতবাদ ছড়িয়ে দিল যে আল্লাহ রাসূলের কাছে যে জ্ঞান আছে গুরুদের কাছে সেই জ্ঞান আছে কখনো তারা মতবাদ ছড়িয়ে দিল যে শয়তানের জ্ঞান রাসূলের জ্ঞান থেকে বেশি কখনো তারা মতবাদ ছড়িয়ে দিল যে দেওয়ালের ভিতরে কি আছে রাসূল জানে না কখনো তারা মতবাদ ছড়িয়ে দিল যে আল্লাহ রাসূল মরে মাটির সাথে মিশে গেছে কখনো তারা মতবাদ ছড়িয়ে দিল যে আল্লাহ জানে মিথ্যা কথা বলতে পারে কখনো তারা মতবাদ ছড়িয়ে দিল যে রাসূলের মা বাবা কাফের কখনো তারা মতবাদ ছড়িয়ে দিল যে রাসূল শাফাআত করতে পারে না এই সমস্ত মতবাদ ছড়িয়ে দিয়ে আমাদের ঈমানটাকে যখন নিতে চেয়েছিল আল্লাহ একজন কলম চালিয়েছেন সমস্ত বাতিল ফিরকাকে চুপ করে দিয়েছেন যে আল্লাহ একজন কলম সম্রাট তিনি কলম দিয়ে এত বেশি কিতাব আকীদার উপর লিখেছেন যে আজকে পর্যন্ত সুন্নি রাজা নিরাপদ আছি আমাদেরকে নিরাপদ করবে শুনে দিয়েছেন আল্লাহ আমাদেরকে মানে রক্ষণাবেষ্ট রক্ষা করবো তিনি দিয়েছেন সেই তাতে না করছেন আল্লাহ সুতরাং আমি আজকে ইন্টারভিউ করবো না আপনি একটু মেডিকেল যেতে পারেন আপনারা জানেন আমার সারা ওরা মেডিকেলে ভর্তি আমি সরকার মেডিকেলে গাড়িতে ওগুলোতে আসছি শারীরিক অবস্থাটাও তেমন ভালো না আল্লাহ আমাদের কাছে একটু দোয়া করবেন যেন তারা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন সবাই যেন আমরা সুস্থ থাকতে পারি বিশেষ করে তার আল্লাহের ভাই হয়েছেন অনেক অসুস্থ টাকা থেকে কথা এনেছেন অনেক অসুস্থ অবস্থা রয়েছেন আল্লাহ যেন ওনাকে সুস্থ প্রদান করেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ যদি আল্লাহ তাআলা আমাদের সুন্নি কথাকে বিজ্ঞান করতে বাতিল ফিরকেছে আমাদের হুজুর কেবলা আলেমের যে সমস্ত নসিহা আমাদেরকে করেন দায়িত্বের সময় তার মধ্যে বাতিল ফিরকেছে বাতিল থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে পুরো সুন্নাহকারী জীবন যাপন করে দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার প্রতিজ্ঞা করেন আজকে যারা মাহফিলের মধ্যে এসেছেন বিশেষ করে আমাদের কাছে কমিটির তাদেরকে আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আপনারা যারা আজকের মাহফিলকে সফল করেছেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ইজ্জতের মধ্যে আমলের মধ্যে সুস্থতার মধ্যে লক্ষ কোটি করতে নসিব করে টাকা পয়সা শ্রম মেধাবী আজকের মাহফিলকে সুন্দর করেছে তাদের প্রত্যেকের জন্য আল্লাহ করছি প্রত্যেকের শিক্ষককে আল্লাহ এবং সাথে সাথে দোয়া করছি আমাদের কমিটির দায়িত্বের জন্য যারা আজকে পরিষদের মাধ্যমে আজকে মাহফিলকে সুযোগ করেছে আপনারা এই মাহফিল চান কি চান না আমরা এই বছর কেটে চান কি চান না বলেছি যে আল্লাহ এটা হচ্ছে বাতের ফিরকা সেবার জন্য এটা হচ্ছে রক্ষা করেছে যেখানে আল্লাহ তা বলছে তারা বাতের ফিরকা তুলতে পারবে সুতরাং আপনারা এই প্ল্যাটফর্মে সবাই করতে পারবেন এবং
জামাতের মিশনটা যেন আমরা সামনে নিতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথের মধ্যে যেন আমরা উঠে থাকতে পারি। আর আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, জানে রহমত পেলা গো সালাম শবে বজনে হেদায়ত পেলা গো সালামি গড়ি চমকাতে পাতা চাঁদ, जिस दिल अफरोज से साथ तेरा तो सलाम मुस्तफा जाने रहमत तेरा तो सलाम शमे बज़ में हेदायत तेरा तो सलाम नज़दीकों के सुनने वाले वो गाने गाने लाले गारामत तेरा तो सलाम मुस्तफा जाने रहमत तेरा तो सलाम शमे बज़ में हेदायत तेरा तो सलाम नबी सहाबे भी और शुहदा एक कयाम गौसे आज़म इमाम मुस्तफा वन्नफा गौसे आज़म इमाम मुस्तफा वन्नफा जलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बज़ में हेदायत पेला को सलाम चौरबीर सिर कोटि आता गई अब शाह सैयदी मुर्शिदी अफला खान शाह औलादे मुस्तफा बिला साहिर शाह पे आले सुन्नत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमे बज़ में हेदायत बेला को सलाम बाबा बल्लारे ख्वाजा 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 गरीबे नवाज डाल दी कलमों में आसमां पे मुस्तफा इस्मते आला हज़रत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमे बज़ में हेदायत बेला को सलाम के हर हर आका सुन्नत मुस्तफा जैसे भी है तारीफ़त बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमे बज़ में हेदायत बेला को सलाम खुदा के लाल प्यारे रसूल सलाम आज सलाम
يا رسول الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار في بها الرفيع الأدنى المصطفى والمرتضى وابنهما والفاطمة اللهم رب العالمين عاشق علي على مولد المرشد المصطفى وسيكون আমাদের সাথে করে বিশ্বরাত শারীরিক সহযোগিতায় আজকে রাতে মুস্তাক মিলাদ মাহফিল আমরা সম্পন্ন করেছি আল্লাহ তাআলার রহমতের ব্যবস্থা হয়েছে আল্লাহ মিলাদকে আমরা সালাম থেকে ব্যবস্থা করেছি নবীদের জীবনে আমরা পাঠ করেছি আপনার পিয়ারাদের জীবনে আমরা পাঠ করেছি আল্লাহ রব্বুল আলামিন আমরা যা কিছু আমল করেছি বন্ধুরি ক্ষমা করে সহি শুদ্ধ করে আপনার আলিশান দরবারে কবুল করে মঞ্জুর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলে সকলকে পাওয়ার রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারকে পৌঁছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআলা আমি আল্লাহ সালাম দরবারে পৌঁছে মালা সমস্ত সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবিলিল্লাহ ওয়া রাসূলুল্লাহ ওয়া লাদানি কালাম রাসূলুল্লাহ পাক ফাদলা কুরআন আশরা আশরা ওয়া শাতাবিল কালাম min al-mustaqim ay bay shari'atul qadam maqad al-qadar wa tariqat al-mesaj al-siyasita ay kamil tariqat al-qari chesta bil shakti se karne apna shari'a al-subiya haq silsila bin mashaq amader amader pakistan amader children bangladesh shari'a allah sirko sharif bahar sharif mawla allah sikana sikana mawla ikram dunia থেকে বিদায় নিয়ে আল্লাহ আপনার কথা মুবারক মুতাআলা ফরমাচ্ছেন আল্লাহ বিশ্ববিদ্যালয়ের কারণে মসজিদ মধ্যে মুশাকারা ভাবে করতে পারবো সবিরে লিখে বিদায় নিয়েছেন প্রত্যেকের নামে নামে সাহাবের হাদিয়াত পৌঁছে আল্লাহ তোমরা বিশেষ করে জামির উদ্দেশ্য করে আল্লাহ আজকে রাতে মুসলমানের মাহফিলের আয়োজন করা হয়েছে মুজাদ্দিদ দিনাল্লাহ আয়াতুন মিন আয়াতিল্লাহ মুজাদ্দিদুল মিন হাদিয়াতুর রাসূলিল্লাহ হযরত আলাউল রাজি মুবারক মুজাদ্দিদুল মিল্লাত ইমাম আশা আহমদ রাহমান ফাযিল নবী আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান দরবারে পৌঁছে দেন আমাদের আপনাদের আমাদের পীর মুর্শিদ আল্লাহ মুরিদের মুতাআল্লিকিন শাকিরান প্রত্যেক নামে নামে পৌঁছে দাও আল্লাহ আমাদের হাত ধরে আমাদের মেহমান মা ওয়া তাআলার কারণে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে রিশতেদার বেরাদরিকে বিদায় নিয়ে জানালা প্রত্যেকের নামে নামে সওয়াবের হাদিয়াত পৌঁছে দাও আল্লাহ জীবন বড় মাফ করে প্রত্যেকের কবরকে জান্নাতুল ফিরদাউসে টুকরা বানিয়ে দাও প্রত্যেকের কবরের সাথে আমাদের সম্পর্ক করে দাও আল্লাহ বিশেষ করে মাওলানা আমরা যারা কাজ করেছি আল্লাহ আমাদের জীবনে গুনাহ তার মাফ করে দাও আল্লাহ আমাদের গুনাহ তার মাফ করে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন সেবা দান করে দেন মাওলানা আল্লাহ আমাদেরকে হায়াতে তাইয়্যিবা কবিরা নসিব করুন মাওলানা আল্লাহ বিশেষ করে মাওলানা নিতা ফাতেমাকে আপনি সেবা দান করুন মাওলানা আল্লাহ আমাদের মসজিদে আল্লাহ কিশিয়া সাহেব যারা করুন আল্লাহ সাহেবকে সেবা দান করুন মাওলানা হায়াতে তাইয়্যিবা কবিরা নসিব করুন মাওলানা জান্নাতুল মাওয়াসায়াত আপনি কবুল করুন মাওলানা হায়াতে তাইয়্যিবা দান করুন মাওলানা আল্লাহ বিশেষ করে মাওলানা আল্লাহ আমরা আমাদের মধ্যে আল্লাহ সত্য আল্লাহ বান্দারা বিভিন্ন বিরামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাওলানা আল্লাহ আজকের পবিত্র দিনের উসিলায় পবিত্র রবিউল আউয়াল শরীফ আমরা শুরু হয়েছে মাওলানা আপনার প্রিয় আখিরের মিলাদ শরীফের আল্লাহ ইবাদতের উসিলায় আল্লাহ আমাদের সাদের পাকের কিরামকে শিফা দান করেন মাওলানা আমাদের প্রত্যেককে আয়াতে পেয়ে তবিলা নসিব করো মাওলানা আল্লাহ বিশেষ করে মাওলানা আল্লাহ তেলাওয়াত সদকাকে সুস্থতা দান করো মাওলানা আমাদের রহমতকে সুস্থতা দান করো মাওলানা আল্লাহ প্রতিদিনের সমাজে মহাবীর সুস্থ সেবা দান করো মাওলানা আল্লাহ আমাদেরকে হায়াতে তাইয়্যিবা তবিলা নসিব করো মাওলানা আল্লাহ আমাদের মধ্যে সুস্থতা জিন্দেগি নসিব করো মাওলানা আল্লাহ আমাদের মওজুদা হুজুরকে আমাকে হায়াতে তাইয়্যিবা দান করো মাওলানা আল্লাহ তোমার বান্দার জমিনে এসে আল্লাহ ওনার সাথে আমাদেরকে আল্লাহ দর্শন করছে এই মিলাদের নবী তাআলা তৌফিক দান করো মাওলানা আল্লাহ পাক
আলামিন আল্লাহ জীবনের আজকে এই মাহফিলকে আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে আপনি আপনার দরবারে মকবুল আশিকে রাসূল হিসেবে কবুল করুন মাওলানা সচ্চাই বান্দার হিসেবে কবুল করুন মাওলানা আল্লাহ প্রত্যেকের আরামের মধ্যে আমাদের মধ্যে হায়াতের মধ্যে যুগের মধ্যে রুজুর করে মধ্যে সমাজের মধ্যে আমাদের মধ্যে লক্ষ কোটি বরকত নসিব করুন মাওলানা আল্লাহ পাকের কোরআনে যারা টাকা থেকে 100 টাকা 1000 টাকা দিয়ে লক্ষ্য গ্রহণ করেছেন প্রত্যেকের শিল্পটা আপনি কবুল মঞ্জুর করেন মাওলানা 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকা বরকত দান করুন মাওলানা আল্লাহ তাআলা বসে বলতে বেলালের মধ্যে আল্লাহ জসমের মুস্তাকিম কবুল করুন মাওলানা আল্লাহ শাকাতুল মুস্তাকিম সফলতা দান করুন মাওলানা পাবের মুস্তাকিম কবুল করুন মাওলানা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র ঈদে মিলাদ নবীর মাসকে কেন্দ্র করে আল্লাহর কারণে যত মাহফিল করা হবে আল্লাহ যত দুরূদ করা হবে আল্লাহ দেশের মধ্যে যত মাহফিল গুলো হবে আল্লাহ সাথে আমার সুন্দরভাবে সমস্ত কার্যক্রম করে চালাতে তারা তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন মাওলানা আল্লাহ দেশের মমিন ভাইদেরকে আপনি কবুল করুন মাওলানা আর সেখানে আলাম হবে প্রত্যেক পরিষদের ভাইদেরকে আপনি কবুল করুন মাওলানা সবাইকে কথা বলতে তারা তৌফিক দান করুন মাওলানা ভবিষ্যতে আরো সাংসদের সাথে মাহফিল পরিচালনা করার তৌফিক দান করুন মাওলানা আল্লাহ জাহাদ ভাই সহ আল্লাহ তাআলা আল্লাহ অত্যন্ত পরিশ্রম করে কাজ করে মাহফিলকে সজ্জিত করেছেন প্রত্যেককে আল্লাহ হায়াতে দয়াবান দান করুন মাওলানা ঈমানে করে বুঝান করুন মাওলানা আল্লাহ বিশেষ করে আমাদের মসজিদ করে যারা অটোমেটিক আপনি কবুল করুন মাওলানা আল্লাহ যারা মসজিদের জন্য শুরু থেকে অন্তরাদি 1 টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত টাকা পয়সা দিয়ে মেহনত শ্রম দিয়ে আল্লাহ এই মসজিদের জন্য খেদমত করেছেন যারা মসজিদের নামাজ পড়েছেন মুসল্লি আল্লাহ প্রত্যেককে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করুন মাওলানা বিশেষ করে মাওলানা কামালউদ্দিন সাহেবের ভাইকে আপনি শিফা দান করুন মাওলানা আল্লাহ এই মসজিদের উপর আল্লাহ এই মসজিদের মধ্যে আমরা যখন মুসল্লিরা রয়েছি মাওলানা আমাদের ঈমান আকীদাকে মজবুত করে দিন মাওলানা আল্লাহ আমাদের দেশের উপর আপনার রাজত্ব বর্ষণ করুন মাওলানা বিভিন্ন মহামারী থেকে বিভিন্ন দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করুন মাওলানা আল্লাহ রাস্তার বিভিন্ন স্থিরতা থেকে আমাদেরকে হেফাজত করুন মাওলানা আল্লাহ আমাদের দেশের উপর আপনি খাস রহমত বর্ষণ করুন মাওলানা আল্লাহ পারা মুসলিম থেকে আপনি হেফাজত করুন মাওলানা জীবনে কবরে রাতে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করুন মাওলানা কাবে খায়শু হায়রানম আকিসনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আকিসনি ইয়া রাসূলুল্লাহ শাহাবে বস নওয়াজি উম্মে তবিবা চারা সাজি সুন মরিজে দর্দ সিয়ানম আকিসনি ইয়া রাসূলুল্লাহ বতারে খৈশু হেরানম আকিসনি ইয়া রাসূলুল্লাহ